আমরা এখন এখন কাজে ব্যস্ত। রেডি হালিম, এটা কিন্তু ভাই ইতিহাসের সাক্ষী। হ্যাঁ মেম্বার সাহেব, এটা কিন্তু ইতিহাসের সাক্ষী না? এই যে দেখা যাক, ফজর আজান দিচ্ছে, দেখা যাক উপরওয়ালা কপালে কি রাখে। আমাদের প্রচেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাগ্য নির্ধারণ হবে। আমরা সেই প্রচেষ্টায় সারা রাত জেগে মানুষের ধ্যানে দরবারে মানুষকে সুরক্ষিত রাখার চেষ্টা করতেছি। বাকিটাও বলে ইচ্ছা। ধন্যবাদ মিঠু ভাই। কিছু নেই, তুমি তো যুবদল ভাই। হ্যাঁ সবাই মিলে তো আমরা মোটামুটি ভাবে তো এই আমাদের না ঘুমায় বাকি তিনজন কোথায় গেল? সবুজ ওরা আছে। নির্ঘুম নির্ঘুম আরো একটি রাত। এটা আসলে আমরা ইতিহাসের সাক্ষী। এটা ফজরের আজান দিচ্ছে, মানুষ মরে যাবে, স্মৃতিগুলো পড়ে থাকবে। 5 বছর পর পর এই দিনটা আসলে আমরা দীর্ঘ 16-17 বছর পর আজকে এই দিনটা পাইছি। আসলে ঘুম কিভাবে আসে? ঘুম আসা কি সম্ভব? বাপ্পি, এই যে সবুজ, তারপর এই যে শাকিল, হালিম সহ সবাই মিলে আমরা ছাত্র শান্ত, এটা আসলে ইতিহাসের সাক্ষী আমরা। ভাল লাগলো, নিজেকে ভাল লাগতেছে। আসলে আমরা দীর্ঘ 16 বছর পর আমরা এইবার নির্বাচন, স্বচ্ছ নির্বাচন আমরা একটা দেখতে পাচ্ছি, কিংবা আমাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করতেছে। ঈদের মতো সকলে আমরা ভোট উদযাপন করতেছি। আসলে এটাই তো আমরা চেয়েছিলাম, এই স্বাধীন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের যে কথা, সবার আগে বাংলাদেশ, এটার ইতিহাস আমরা হইলাম। এটাই আমরা আসলে অনেক সৌভাগ্যবান। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা আসলে ইতিহাসের সাক্ষী হইতে পারলাম।